হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আমরা আবার চলে এসেছি একটা নতুন সিরিজ নিয়ে, যেটা হচ্ছে মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর সিরিজ। তো আমরা একটা 8 দিনের লম্বা ট্যুর প্ল্যান করেছি, যেটার আইটিনারি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, যাতে তোমরা চটপট একটা প্ল্যান করে নিতে পারো ঘুরতে যাওয়ার। তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তো আমরা 4 জনে যাচ্ছি, ওদেরকে চিনতেই পারছো যারা ছিল আমাদের সঙ্গে ফুকেট থাইল্যান্ড ট্রাভেল সিরিজে। আমরা বন্ধুরা আবার চলে যাচ্ছি মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর ট্রিপে। তো খুব মজার ট্রিপ হতে চলেছে, আমাদের সঙ্গে থাকো, অনেক অনেক নতুন অ্যাডভেঞ্চার হবে, এক্সপিরিয়েন্সেস হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। থাকো আমার সাথে, দেখতে থাকো ব্লগ। টাটা। তো আমরা এখন আছি কলকাতার লাউঞ্জে। দেখো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জ। আর ফার্স্ট যেটা হচ্ছে লাউঞ্জে অ্যাক্সেস পাওয়ার জন্য তোমাদের দেখে নিতে হবে কোন ক্রেডিট কার্ডে অ্যাক্সেস রয়েছে। তো সেরকমভাবে আগের থেকে প্ল্যান করে নেবে, দরকার হলে প্রায়োরিটি পাসও নিয়ে নেবে, কারণ তোমাদের বাইরে যাওয়ার পরে ধরো মালয়েশিয়া বা সিঙ্গাপুরে যখন এয়ারপোর্টে যাবে, তখন যদি তোমাদের অ্যাক্সেস লাগে, তখন কিন্তু প্রায়োরিটি পাসটা খুব দরকার। বা তোমাদের অন্য যদি কোনো কার্ড থাকে যেটাতে ইন্টারন্যাশনাল লাউঞ্জে অ্যাক্সেস আছে, তাহলে সেটাও তোমরা ইউজ করতে পারো। দেখো, লাউঞ্জে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, বিরিয়ানি থেকে শুরু করে চিকেন, তারপরে ফ্রুটস, স্যালাড, অনেক ধরনের আইটেম রয়েছে যেগুলো খেতে খুবই ভালো। আর তো আমরা এখানে আমাদের ডিনার সেরে নিয়েছি, আর আমাদের ফ্লাইট বোর্ডিং টাইম হচ্ছে 12:30। তো তোমরা এখানে এক ঝলকে দেখে নাও যে লাউঞ্জে কী কী জিনিস রয়েছে, তার সাথে তোমাদের কিছুটা আইটিনারি শেয়ার করি। যেটা হচ্ছে যে এখন আমরা চলে যাচ্ছি মালয়েশিয়া, মানে মালয়েশিয়া কোয়ালালামপুরে নেমেই আমরা চলে যাব লঙ্কাবি, ওখান থেকে কানেক্টিং ফ্লাইটে। তো মালয়েশিয়ার ট্রিপটা হচ্ছে আমাদের 5 ডেজের, মানে 5 দিন, আর সিঙ্গাপুরের ট্রিপটা হবে 3 দিন। তো যেহেতু হাতে সময় নেই বেশি, এক সপ্তাহে ছুটি নিতে পেরেছি অফিস থেকে, তো 8 দিনের ট্রিপ করছি আমরা মালয়েশিয়া আর সিঙ্গাপুর। সো উই লিভিং ফর মালয়েশিয়া, হ্যাপি জার্নি। এটাই যাচ্ছে এখান দিয়ে, এবার গিয়ে ফ্লাইটে বোর্ড করবো। চলো থাকো আমাদের সাথে। আমরা মালয়েশিয়ান টাইম 7টায় ল্যান্ড করব, তারপর আমরা ওখান থেকে আবার লঙ্কাবির ফ্লাইটে লঙ্কাবি যাব। তো আমরা লঙ্কাবিতে 2 দিন স্টে করছি। ওকে, দিস ইজ দ্য কুয়ালালামপুর এয়ারপোর্ট। আমরা এখান থেকে লঙ্কাবির জন্য একটা ফ্লাইট ধরবো, সেটা 11টার সময় ডিপার্চার এখান থেকে। তার আগে আমাদের এখানে ভিসার প্রসিডিওরটা করে নিতে হবে, সেটা তোমাদের জানাবো। ভিডিওটা দেখতে থাকো, সব ইনফরমেশান পাবে। তো মালয়েশিয়াতে ল্যান্ড করে সবার প্রথমে আমরা সিম কার্ড কিনতে চলে এসেছি। তো এখানে কাউন্টার ছিল ডিজির। তো ডিজির সিম কার্ড সবচেয়ে ভালো এখানে। তো দেখো, এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যেটা নিয়েছি হচ্ছে RM60, মানে 60 রিঙ্গিট করে পড়েছে আমাদের প্যাকেজ, সেটাই আমরা নিয়েছি। এটা হচ্ছে 65 জিবির হাই স্পিড ইন্টারনেটের প্যাকেজটা। কি ভাই, সবচেয়ে বড় স্কেলেটার বল। এখন চলে যাচ্ছি আমরা আমাদের ব্যাগ কালেক্ট করতে। তো এখানে ইমিগ্রেশন প্রসেসে যেটা হচ্ছে যে একটা ফর্ম ফিল আপ করতে হয়। দেখো, সামনে QR কোড দেওয়া রয়েছে, সেটাকে স্ক্যান করে তোমরা ইনস্ট্যান্টলি ফর্মটা ফিল আপ করে নিতে পারো, বা আগে থেকেও করতে পারো। অনলাইনে ফর্মটা অ্যাভেলেবেল আছে, লিঙ্কটা। তো সেটা তোমাদের সঙ্গে ডিসক্রিপশন বক্সেও শেয়ার করে দেবো। সেটা আসার আই থিঙ্ক 72 ঘন্টার মধ্যে ফিল আপ করতে হয়। তারপরে যে মেলটা আসে সেটা এখানে দেখাতে হবে, প্লাস তোমাদের রিটার্ন ফ্লাইটের টিকিট আর হোটেলের কনফার্মেশন এগুলো থাকতে হবে। যদিও এখানে কিছু চেক করছে না, বাট স্টিল এগুলো ম্যান্ডেটরি। তো ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আমরা আমাদের লাগেজও কালেক্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি আবার ব্যাগেজ ড্রপ করতে লঙ্কাবি ফ্লাইটের জন্য। তবে যাই না, তো এটা হচ্ছে ব্যাগেজ কাউন্টার। যদি ব্যাগেজ সব কিছু কনফার্ম থাকে, তাহলে নিজেদের এরকম সব প্রিন্ট করে নিতে হবে, স্টিকার আর বোর্ডিং পাস। ওইদিকে কিয়স্ক আছে ডান দিকে, করে নিজেদেরই ব্যাগেজ ড্রপ করতে হবে। এখানে কোনো ম্যানুয়াল কোনো কাজ নেই, সব অটোমেটিক। এখানে লাগেজটা ড্রপ করে দিতে হবে। আমরা চলে যাচ্ছি, আমাদের গেট নাম্বার হচ্ছে J8। দেখে না, এটা হচ্ছে সবার ফেভারিট 7-11 ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন, দেখতেই পারো। এখন ইন্ডিয়াতে নতুন আউটলেট খুলেছে পুনেতে, ফার্স্ট টাইম। তো যারা পুনেতে থাকো তারা অবশ্যই চেক করতে পারো। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমরা লঙ্কাবির ফ্লাইটটা বোর্ড করে নিয়েছি।
তো যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে একটা অটোমেটিক প্রসেস আছে ব্যাগেজ ড্রপ করার, চিকেন ব্যাগেজ ড্রপ করার। তো সেইটাতে গিয়ে আমাদের ওখানে ফার্স্টে যখন বোর্ডিং পাসটা স্ক্যান করছি আমাদের দেখাচ্ছে যে ওখানে আমাদের চেক-ইন ব্যাগেজ নেই। তো যেটা ওনাদের স্টাফদের জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে এখানে বোর্ডিং টাইমের 1 ঘন্টা আগে এসে ব্যাগেজটা ড্রপ করতে হবে, আদারওয়াইজ ওটা দেখাবে না। তো তোমাদের যদি টিকিট ব্যাগেজ সব কিছু পেমেন্ট করা থাকে তাহলে তোমাদের ওই অটোমেটিক কিওস্কেই চেক-ইন লাগেজটা ড্রপ করতে হবে, আদারওয়াইজ হবে না, ম্যানুয়াল প্রসেসে হবে না। তো এটা যে 1 ঘন্টা আগে করতে সেটা আমরা জানতাম না। আর আমরা এখানে 7টায় ল্যান্ড করেছি, তারপরে সেই ইমিগ্রেশন প্রসেস সব মানে সিকিউরিটি সব কিছু করে ব্যাগেজ কাউন্টারে ব্যাগেজ ড্রপ করতে আস্তে আস্তে 9টা 5 বেজে গেছে, আর 9টা 40 আমাদের বোর্ডিং টাইম। বাট বেসিক্যালি তো সেটা হওয়া উচিত, তো সেটা আমাদের জানা ছিল না। তো এনিওয়েজ স্টাফরা হেল্প করে দিয়েছে, চেক-ইন লাগেজ আমরা ড্রপ করে নিয়েছি, আর এবার আমরা চলে যাচ্ছি লঙ্কাবিতে, ফ্লাইট বোর্ড করে নিয়েছি। তো চলো থাকো আমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তো এখন ল্যান্ড করার পালা। And welcome to Langkawi. Welcome to Langkawi. Hello everyone. So we are at Langkawi. তো চলো Langkawi আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো এখানে ট্রান্সফার্সের জন্য গ্র্যাব হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন, গ্র্যাব ইনস্টল করে নিতে পারো। তো আমাদের এখানে গ্র্যাব দেখাচ্ছিল 55 রিঙ্গিটস, কিন্তু এয়ারপোর্টে এরকম অনেক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে, মানে গাড়ি অ্যাভেলেবেল আছে যারা ওই সেম প্রাইসেই নিয়ে যাবে, গ্র্যাবে যা দেখাবে সেম প্রাইসে নিয়ে যাবে। তো আমরা এয়ারপোর্ট থেকেই একটা ট্যাক্সিতে উঠে পড়েছি আর চলে যাচ্ছি আমাদের হোটেলে। কি সুন্দর ভিউ দেখো, এখানে পাশেই সমুদ্র, আর কি সুন্দর এরিয়া, মানে এত সুন্দর দেখতে এই জায়গাটা। আর আমরা এখন এন্টার করছি আমাদের হোটেলে, সেটা হচ্ছে রিসর্টস ওয়ার্ল্ড লঙ্কাবি। পুরো এত বড় এরিয়া জুড়ে পুরো রিসর্টটা দেখো, কি সুন্দর পার্কিং এরিয়া রয়েছে। তারপরে এখান থেকে পুরো সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। দেখো যতদূর যাচ্ছি আমরা রিসর্ট পর্যন্ত, পুরো এরিয়াটাই এই রিসর্টের আন্ডারে আসে। তো ফাইনালি এত ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেছি লঙ্কাবি আমাদের হোটেলে। তো চলো গিয়ে চেক ইন করে নেবো, আর পুরো প্রপার্টিটা তোমাদের একবার ঘুরে দেখাবো, অনেক বড় প্রপার্টি, জাস্ট দেখতে থাকো তোমরা। দেখো রিসর্টের ভিউটা, দিস ইজ দ্য রিসর্ট। অসাম না? সুন্দর ভিউ দেখো, অনেক বড় প্রপার্টি। দেখো কত বড় লবি এরিয়া রয়েছে, এখানে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। তো আমরা হোটেলটা বুক করেছি আগোডা থেকে, আর দুদিনের জন্য আমাদের হোটেলের প্রাইস পড়েছে 6,800 টাকা এক্সক্লুডিং ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা আমরা আলাদা করে নিয়েছি, পার ডে 35 রিঙ্গিটস পার হেড
হিসেবে। তো এটা হচ্ছে সেই পুল যেটা দেখে আমাদের এই হোটেলটা পছন্দ হয়েছে। দেখো সামনেই সমুদ্র আর তার সাথেই পুল, মানে একদম ইনফাইনাইট ভিউ পাওয়া যাবে এখান থেকে, মানে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। খুব সুন্দর এই পুলটা। দেখো আমরা পরে পুলে আসবো, তখন তোমাদের আরও কাছ থেকে একটা ভিউ দেবো। আমি এখন জাস্ট এমনি একটা পুরো হোটেলের ট্যুর দিচ্ছি। সো আমরা এখন একটা রুম পেয়েছি যেটা কি রেডি আছে, আর দুটো রুম দেবে আমাদেরকে, কানেক্টিং রুম। তো একটা রুমে এখন আপাতত ঢুকছি, ঢুকে একটু ফ্রেশন আপ হয়ে যাই, আর পাশের রুমটা রেডি হলে দিয়ে দেবে। সেই দুটো হচ্ছে কানেক্টিং রুম। শুধু শাওয়ার, বা এটা ভালো করেছে, শাওয়ার এরিয়া আলাদা, কারোর জন্য কাউকে ওয়েট করতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট রুম। এখানে লাগেজ রাখার একটা ব্যবস্থা করা আছে। এখানে একটা টিভি ক্যাবিনেট আছে। এই জিনিসপত্র চালানোর জন্য কি এটা লাগাতে হবে নাকি আবার? এখানে খুব সুন্দর একটা ভিউ আছে। হ্যাঁ, এই যে আমাদের একটা কমন ব্যালকনি আছে দুটো রুমের সঙ্গে কানেক্টিং। এই দেখো এখানে সোফা রয়েছে, আর এই হচ্ছে বেডের কন্ডিশন। দেখো সেন্ট্রালাইজড এসি আছে, আর এখানে একটা সুন্দর ওয়াশ বেসিন আছে হাতটা দেওয়ার জন্য। এই হচ্ছে একটা মিরর। এখানে চা কফি সব কিছু দেওয়া রয়েছে, গ্লাস, কফি মাগ, কেটলি, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল। ওয়াশরুমটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশরুম। দেখছিলাম আমরা। আরেকটা রুম রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে কানেক্টিং রুম। দেখো রুমের ভেতর দিয়ে রুম, এই দেখো এখানে রয়েছে দুটো কুইন সাইজের বেড। হ্যাঁ, কুইন সাইজের বেড, সেন্ট্রাল এসি আছে। এখানে ওরকম বেসিন আর বাকি সবই চা কফির ব্যবস্থা, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, আয়না, এখানে তোমার কাবার্ড, একটা মিনি ফ্রিজ, সেম ওয়াশরুম, আছে। তো এই দুটো কানেক্টিং রুম, আর এই দুটো রুম যেহেতু আমরা দুটো একসাথে বুক করেছি তার জন্য দুটো কানেক্টিং রুম দিয়েছি। আর তার সঙ্গে দেখো এই রুমে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর। দেখো কি সুন্দর ব্যালকনি। সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে ব্যালকনি থেকে। একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে একটা পুচকে বাবুসোনা খেলাধুলা করছে। হ্যালো হ্যালো। আমরা এখন পুলে এসেছি মস্তি করতে। এই হচ্ছে পুলের ভিউ, দেখো ইনফিনিটি পুল। ব্যাপক পুলটা, ইনফিনিটি পুল। জলটা একটু গরম কারণ সারাদিন রোদ পড়েছে। তো এখানে বসে ড্রিঙ্কসও করতে পারো। মানে চেয়ার রয়েছে, এটা জলের মধ্যে দেওয়া, বাইরে হচ্ছে ওটা শুকনো জায়গায় দেওয়া, যেখানে জায়গায় বসে তোমরা রিল্যাক্স করতে পারো। আর এটা হচ্ছে পুরোপুরি ইনফিনিটি পুল। এখান থেকে পুলটা শেষ হচ্ছে
আর এই সমুদ্র শুরু হচ্ছে। অসাধারণ জায়গা, মানে আসার আগে আমি বুঝতে পারিনি লঙ্কাবি এত সুন্দর একটা জায়গা হতে পারে। মানে পুল থেকে ভিউটা তোমরা বুঝতে পারছো কি সুন্দর, চারিদিকে এরকম পাহাড়। এখানে বোট রাইডও হচ্ছিল একটু আগে, স্পিড বোট রাইড। এমনকি এখানে একটা ঘাটও আছে, মানে ফেরি ঘাট বলে না সেরকম, ওটা ওই দিকে এই যে দেখতে পাচ্ছ এটা ফেরি ঘাট, গার্ড পড়ে গেছে। আর এই হচ্ছে হোটেলের প্রপার্টিটা, ওই সাদা যে ওয়াচ টাওয়ারটা আছে ওখান থেকে শুরু করে এই পুরোটা হোটেলের প্রপার্টি। আর এটা হচ্ছে বার কাম রেস্টুরেন্ট, এখানে ইন হাউস এর ভেতরে। খুব সুন্দর জায়গা, বলে বোঝানো যাবে না এত সুন্দর। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন চলে এসেছি সেনাং বিচে। তো আমরা গ্র্যাবে করে আসলাম, নিয়েছে 11 রিঙ্গিট। তো দেখো তোমরা সেনাং বিচটা। তার আগে এটা দেখো, এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। এখানে সেনাং মল আছে, এই সেনাং মল দেখতে পাবে তোমরা, এখানে লেখা রয়েছে সেনাং মল। এখানেও একটা মল রয়েছে। আর এখানে সোজা চলে গেলে হচ্ছে এটা সেনাং বিচে যাওয়ার রাস্তা। সামনে দেখো প্যান্ডা ডান্স করছে, প্যান্ডা ডান্স। এটা লঙ্কাবির বেশ হ্যাপেনিং বিচ, তোমরা দেখিয়ে বুঝতে পারছো। খুব সুন্দর বিচটা, প্রচুর লাইটিং করা। পান্টাই ছেনাং, এখানে বসে খাওয়ার জায়গা রয়েছে, দেখো ভেতর দিকে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ দেখছেন, দেখো সুন্দর বসে খাওয়ার জায়গা রয়েছে এখানে। হ্যাঁ দেখো সব জায়গায় একটা করে ফায়ার শো হচ্ছে। এখানে ছোটো ছোটো বিচ মার্কেটস রয়েছে, সঙ্গে দেখো ফায়ার শো হচ্ছে। খুব সুন্দর, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো এখানে বিচ সাইডে অনেক রেস্টুরেন্ট আছে, এখানে বসেও খাওয়া যেতে পারে, প্লাস এখান থেকে প্যাক করে খাবার নিয়ে গিয়ে হোটেলেও খাওয়া যেতে পারে। হোটেলে আউটসাইড ফুড অ্যালাউড, কিন্তু হোটেলের তুলনায় দেখলাম যে এখানে প্রাইসটা রিজনেবল, তাই আমরা এখান থেকেই ডিনারটা প্যাক করিয়ে নেবো। তো এখানকার মেন ডিশ হচ্ছে নাসি গোরেং। তো চলো তোমাদের এখানে প্রাইসগুলো একবার দেখিয়ে দিই। এখানে অনেক খাবারের অপশান আছে। দেখো এখানে অনেক সুভিনিয়ার শপ আছে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। ব্রেসলেট, এগুলো 4 RM করে, 4 রিঙ্গিট। দেখো লাঙ্কাবি থেকে নামার মতন ছোটো ছোটো অনেক জিনিস আছে। দেখো এখানে কত ম্যাগনেটস, ম্যাগনেটস, এখানে জামা কাপড় আছে, ব্যাগস রয়েছে। তো তোমরা যদি ডিউটি ফ্রি থেকে কেনা মিস করে থাকো তাহলে এখানে এসে কিনতে পারো। শুধুমাত্র লঙ্কাবিতে সেনাংই পাওয়া যায়। এখানে সেনাং হলে লিকুইড ভ্যালি বলে একটা জায়গা রয়েছে, মানে শপ রয়েছে, যেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। দেখে নাও, এখানে বিকারের প্রাইসটা অনেক কম, মানে আমরা দেখে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছিলাম ইন্ডিয়ার তুলনায়। তো এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করছি। আমাদের পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো, আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন স্টে সেফ, বাই বাই।